যে চিকিৎসক ব্যথার চিকিৎসা করবে সেই চিকিৎসককে অবশ্যই ব্যথা সম্বন্ধে পূর্ণ জ্ঞান থাকতে হবে। যদি ব্যথা সম্বন্ধে পূর্ণ জ্ঞান না থাকে তাহলে সে শুধু ব্যথানাশক ওষুধ দেবে, কিন্তু ব্যথা কমবে কিন্তু ব্যথা ভালো হবে না। তাহলে একজন পূর্ণ জ্ঞান রাখে এমন চিকিৎসকের কাছে যদি আপনি এই ব্যথার ওষুধ খেতে পারেন বা ট্রিটমেন্টটা নিতে পারেন, তাহলে ব্যথা স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিকাউজ্জামান, রেজিস্ট্রেশন আবন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিকাউজ্জামান, রেজিস্ট্রেশন নাম্বার 7691। ব্যথা একটি পীড়াদায়ক অনুভূতি। ব্যথা যদি ট্রিটমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে ব্যথা সম্বন্ধে যার পূর্ণ জ্ঞান আছে তার কাছে ব্যথা ট্রিটমেন্ট করতে হবে। এক একজনের ব্যথা এক এক রকম হয়ে থাকে। কারোর কোমরে ব্যথা হয়, কারোর হাঁটুতে ব্যথা হয়, কারোর জয়েন্টে ব্যথা হয়, কারোর পিএলআইডির ব্যথা হয়, কারোর শোল্ডারে ব্যথা হয়, কারোর পায়ের পাতাতে ব্যথা হয়, আবার কারোর শিরাতে ব্যথা হয়। এক এক ধরনের ব্যথা এক এক রকম। সেই ক্ষেত্রে যদি আপনি পূর্ণ ভালোভাবে ভালো হতে চান, অর্থাৎ স্থায়ীভাবে যদি আপনি ভালো হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যার ব্যথা সম্বন্ধে পূর্ণ জ্ঞান আছে আপনি তার কাছে চিকিৎসা নেবেন, তাহলে ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন। ব্যথা থেকে ভালো হওয়ার জন্য কয়েক রকমের ওষুধ থাকে, যেমন আমি কারো 3 রকম, কারো 4 রকম, কারো 5 রকমের ওষুধ দিতে হয়, কারণ ব্যথার ধরন অনুযায়ী। ইনশাল্লাহ আমার প্রত্যেকটা রোগী সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিকাউজ্জামান, রেজিস্ট্রেশন নাম্বার 7691। ব্যথা ব্যথা জন্য ব্যথার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কোথায় যাবে, কোথায় গেলে ব্যথা ভালো হবে, এই পেরেশানিতে সব অস্থির হয়ে থাকে। আসলে ব্যথার সম্বন্ধে যদি পূর্ণ জ্ঞান না থাকে তাহলে ব্যথার ট্রিটমেন্ট করা সম্ভব নয়। অর্থাৎ ব্যথা আপনার কিছু সময় কমবে, তারপরে আবার ব্যথা দেখা দেবে। তাহলে কি হলো? প্রকৃত চিকিৎসা হলো না। প্রকৃত চিকিৎসা করতে গেলে অবশ্যই আপনাকে ব্যথা সম্বন্ধে পূর্ণ জ্ঞান থাকতে হবে। পূর্ণ জ্ঞান থাকলে আপনি কি জন্য ব্যথা হলো, শরীরের কোন অঙ্গের সমস্যার কারণে ব্যথা হলো, কিসের ঘাটতির কারণে ব্যথা হলো, সব কিছু সে জেনে যাবে এবং সেই অনুযায়ী যদি সে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারে তাহলে ব্যথা থেকে স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব। আমি ব্যথার জন্য 7 দিনের একটা ফ্রি ওষুধ দিয়ে থাকি। এই 7 দিনের ফ্রি ওষুধ খেয়ে আপনি বুঝতে পারেন যে আপনার কেমন কাজ করছে। যদি আপনার ভালো কাজ করে সেই ক্ষেত্রে আপনি ফুল কোর্স ওষুধ খাবেন, তবে অবশ্যই কুরিয়ার খরচ দিতে হবে। আসসালামু আলাইকুম। অ্যালার্জি অ্যালার্জি একটা অন্য রকম। আসসালামু আলাইকুম। অ্যালার্জি অ্যালার্জি যার হয় সেই জানে আসলে আসসালামু আলাইকুম। অ্যালার্জি যার হয় সেই জানে অ্যালার্জির কি জ্বালা, এই জ্বালা অন্য কেউ বুঝবে না। অ্যালার্জি ভালো হওয়ার খুব গোপন একটা টেকনিক এবং একটা গাছের নাম আমি বলে দেব, সেটা যদি সেভাবে খেতে পারেন তাহলে আপনার অ্যালার্জি স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। গাছটির নাম হচ্ছে পালিদা। এই পালিদা গাছের মূল যদি আপনি পাউডার করে খেতে পারেন এবং পাতা যদি আপনি রস বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে ব্যথা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। তবে এই গাছটা আমাদের দেশে পাওয়া যায় না, এটা বাইরের থেকে সংগ্রহ করতে হয়। এটা আপনারা যদি পারেন এটা সংগ্রহ করে যদি খেতে পারেন ব্যথা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে।
আমি কিছু সংগ্রহ করি ৩ মাস বা ৪ মাস পর, পর আমি কিছু সংগ্রহ করতে পারি এবং আসার সঙ্গে, সঙ্গে সেটা শেষ হয়ে যায়। কারণ অনেক সিরিয়াল থাকে এটা নেয়ার জন্য আগের থেকে সব আ প্রক্রিয়া করে রাখে।